আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী গ্রামে। এই গ্রামের একজন সফল কৃষকের গল্প আপনাদেরকে জানাবো। তিনি আধুনিক পদ্ধতিতে শশা চাষ করতেছেন। আজকে পাকুন্দিয়া উপজেলায় এসে বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেই সাথে একটি বাজারেও গিয়েছিলাম। বর্তমান সময় হঠাৎ সবজির দাম একটু কম, সব ধরনের কৃষি পণ্যের দাম কমে গেছে। এটা কোনো একটি কারণে হতে পারে, কাঁচা পণ্য যেহেতু। আপনারা সকলে জানেন কিশোরগঞ্জ একটি হাওড় অঞ্চল। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। সেই জায়গাতে কৃষকরা ধান চাষ না করে ওই একই জমিতে এখন আধুনিক উপায়ে শসা চাষ করতেছে। এখানে মালচিং ফিল্ম ইউজ করা হয়েছে, যে বীজ থেকে চারা করা হয় সেটি ট্রেতে করা হয়। পরবর্তীতে এই ধরনের সুতার ব্যবহার করে তারা বাঁশের খুঁটি দিয়ে যত্নের সাথে এই শসা চাষ করতেছেন। আজকে যে চাষির ক্ষেতে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলছি, ইনি হচ্ছে আলমগীর ভাই। তিনি এই বছরে 70% জমিতে শসা চাষ করেছেন। তার 70% জমি চাষ করতে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 1,40,000 টাকার মতো। এই পর্যন্ত দুইবার হারভেস্ট করেছেন, এখন চলমান হারভেস্ট চলতেছে। এই দুইবারে প্রায় 35,000 টাকা শসা তিনি বিক্রি করছেন। আশা করছে আরো 1.5 মাস ধরে এই শসা তিনি বাজারজাত করতে পারবে। আলমগীর ভাইয়ের যে স্বপ্ন বা আশা, 1.5-2 মাসের ফসলে তিনি 1 লাখ থেকে 1.5 লক্ষ টাকা লাভবান হওয়ার আশা করছেন। তো আমরা আজকে এই সফল কৃষক বা একজন উদ্যমী কৃষক আলমগীর ভাইয়ের গল্প আপনাদের জানাবো, তার শসা চাষের পদ্ধতি আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে আলমগীর ভাই, তাই না? জি জি, শসা গাছ বানতাছি। আপনার মতো আলমগীর ভাইকে পেয়েছিলাম মিঠাপুকুরে একজন, আজ থেকে 2-3 বছর আগে শসা চাষ করে বেশ সফল হয়েছিল। আজকে তার কথা মনে পড়ে গেল কিশোরগঞ্জে এসে। জি, আমি আলহামদুলিল্লাহ আমিও সফল। আচ্ছা, দেন দেখি কিভাবে এটা লাগান। এটা কি চটের বস্তা কেটে নিছেন? জি জি জি, এটা এক পরত নিয়ে নেবেন, নিয়ে আপনি একটা ডুগা নেবেন, একটি ডুগা নিয়ে বলা দিলেই পেঁচা দিলেই হবে। সুতার মধ্যে লত আসবো, লতে ধরে নিব। এই সুতাতে লতাটা ধরে নেবে, তাই না? জি জি। তো এই কাজটা কোন সময়টাতে করতে হয়? এটা আপনার একটু বড় হলে কিংবা ডুগা ছাড়লে ডুগা মানে এলোমেলো যাতে না হয়, এই জন্য। কয়টা ক্ষেত এরকম আপনার? 2টা ক্ষেত। 2টা। কয় শতাংশ? এটা আছে 40 শতক, আর একটা আছে 30 শতক। আমি একদম বাইরে ছিলাম, বাইরে থেকে আইসা চিন্তা করলাম যে আমি একটা গাড়ি চালাই, অটো, আর দ্বিতীয়ত আমি আবাদ করি সবজি। বাইরে বলতে কোথায় ছিলেন? মালদ্বীপে ছিলাম। মালদ্বীপে কত বছর ছিলেন? 6 বছর। কবে আসছেন দেশে? করোনার ভিতরে আসছি। করোনা, তাহলে 19 সাল। জি, মোটামুটি 4-5 বছর দেশে। করোনার লাস্টের দিকে চলে আইছি। 500 জায়গা থেকে আমি মোটামুটি লাভবান। 5-7 হাজার টাকা খরচ করে আমি 23,000 টাকা বিক্রি করে আমি মোটামুটি লাভবান। পরে নিলাম 30 শতক। 30 শতকে প্রায় 45,000 টাকা খরচ করিয়া আমি প্রায় 1.5 লাখ টাকা বিক্রি করছি। পরের বছর 1.5 লাখ টাকা বিক্রি করিয়া এবারে এই জমিটা নতুন নিছি, নিয়ে এবারে প্রথম করলাম। এগুলো কি নিজের না লিজ নেওয়া? লিস্ট নেওয়া। বাহ, বেশ উদ্যমী আপনি। আপনাদের পাকুন্দিয়াতে বেশ অনেক কৃষকরা আমি দেখলাম যে সবজি চাষের সাথে জড়িত। আমাদের এখানে সবজিটা খুব ভালো হয়, যে এখন একটু দাম কম। দেখা গেছে এমন সময় আছে 3,000 টাকা 3500 টাকা মন থাকে শসাটাও। যেরকম এখন একটু কম, হয়তো সামনেতে আরো বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে পাশের জমিগুলোতে ধান চাষ হয়েছে, সেখানে আপনি ভিন্নভাবে শসা চাষ করতেছেন। ধান করার পরেই আমি শসার আবাদ করি। কয়টা ফসল পান একটা জমি থেকে? প্রথম অবস্থা জমিটা লিস্ট নেওয়ার পরে আমি ধান করছি। 21 মণ ধান মারানোর পরে চিন্তা করলাম এটা শসার আবাদ করবো। শসার আবাদ করলে একবার ঘুরি বান্ধে নিতে পারলে এটা আপনার প্রায় 2 থেকে 2.5 বছর 3 বছর ব্যবহার করা যায়। পরে আর খরচ নাই। খরচটা যাক আপনার প্রথম থেকেই মানে করা লাগে, পরে দ্বিতীয়বার খরচটা কম। যেরকম মালচিন কেনা লাগে না, বাঁশ কেনা লাগে না, সুতা কেনা লাগে না, সব কিছু থেকে যায়। এই যে প্রবাস থেকে দেশে আসলেন, বিশেষ করে এই আধুনিক চাষটা জানলেন কিভাবে? এই যে এই ধরনের ভরপুর ক্ষেত, এটা কিভাবে জানা? এটা যারা প্রথম সবজিটা করে তার সাথে তাকে আস্তে আস্তে নিচ্ছে। এই এলাকায় তো আরো অনেক চাষিরাই করে, তাই না? আরো অনেকেই আছে। শসা কি রকম চাষ হয়েছে আপনাদের এলাকায়? আমার এলাকায় চারিদিকেই সবাই মোটামুটি করে। এটা কোন জাতের শসা চাষ করছেন? খুব সুন্দর ফলন। এটা আপনার 20 পাতা গ্রিন বিউটি যেটা বলে। কয়টা জাত ব্যবহার করছেন? আমি এটার মধ্যে ব্যবহার করছি 2টা জাত। ফলন পাচ্ছেন এখন? ফলন 2টাই ভালো। আমি 2 কাটার মধ্যে 35,000 টাকা আমি বিক্রি করেছি। ওই পাশের ক্ষেত্রে তো মোটামুটি ফলন ভরপুর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে ফলন 2 কাটা হেঁটে দিয়েছি, এটার মধ্যে দেওয়া হয়নি। উনি যখন এটার বীজ নিয়ে আসলেন, চারা তৈরি করলেন, পরবর্তীতে মালচিং ফিল্ম করে রোপণ করলেন, এর পদ্ধতিটা কিভাবে চাষ করা হয়? প্রথম সার, গোবর টোবর কিংবা মেডিসিন সব কিছু দিয়া একবারে মালচিন দিয়া ঘুরিয়ে নেওয়া। দ্বিতীয়ত মালচিন কাটা লাগে, কাটিয়া পরে এটা আলি বাঁধা দেওয়া লাগে। তো আলি বাঁধা দেওয়ার পরে
4 থেকে 5 দিন আপনি চারাটা হয়ে উঠবো, হওয়ার পরে পচার ওষুধ দেওয়া লাগবো, দেওয়ার পর থেকে আস্তে আস্তে এই জিনিসটা বড় হয়। বীজ কি এখানেই দিয়ে দিছিলেন? জি। আচ্ছা, অনেকে তো ট্রেতে করে তাই না? অনেকে ট্রেতে করে, আবার অনেকেই ট্রে ছাড়া। আমি অন্য সিস্টেম, আমি আপনার বোতল দিয়ে মাটি দিয়েছিলাম, কিংবা দেখা গেছে আমি বোতল দিয়ে করাতে আমার আলিটা পুষ্টভাবে জ্বালাইছি, কোনো নষ্ট হয়নি। আচ্ছা, এই মালচিং ফিল্ম দিচ্ছেন, এতে সুবিধা কি আপনাদের? পরিবেশ ঠিক রাখে, মানে গাছ বাসা লাগে না, মাটি ঠান্ডা রাখে, যার কারণে চারার কোনো ক্ষতি হয় না। গত বছরে শসা চাষ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন? জি জি, আগে মানে গেছে বার আপনার 40,000 টাকা কষ্ট করিয়া প্রায় 1.5 লাখ টাকা বিক্রি করছি। তাহলে 1 লাখ টাকার মতো লাভ হয়েছে। 1 লাখ টাকা, 1,10,000 টাকার মতো লাভ হয়েছে। কতদিন পর্যন্ত বিক্রি হবে? আশাবাদী আছে, মানে কোরবানি ঈদে আরো 1 মাস পরের থেকে, মানে এই পর্যন্ত। এইবার শেষ হইলে আমি দ্বিতীয়বার ঈদের পরে আবার নতুন করে করবো এইটাতেই। এটাতেই। তো আলমগীর ভাই, প্রচুর তো ফুল জ্বালা দেখতে পাচ্ছি, ফলন কেমন আশা করতেছেন? এই জাতের ফলন ভালো, আচ্ছা, গাছ অনেক টেকসই। অন্য জাতের তো আমরা টেকসই কম, এটা টেকসই বেশি। অন্য জাত ফলন ব্যবহার করছি, করার পরে অন্য তাতে 15 থেকে 20 দিন ব্যবহার করা যায়, আর এটা মানে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এখন এই যে মালচিং করছেন, এটা কতদিন এভাবে চলবে? এভাবে মালচিং আপনি 2 থেকে 3 বার ব্যবহার করা যায়। 2 থেকে 3 বার। এতে তো পরবর্তীতে তো আর খরচ নেই। না। প্রথমবারে কেমন খরচ হয়েছে? প্রথমবারে এর মধ্যে আমার প্রায় 70 শতক জমির মধ্যে প্রায় 1.5 লাখ টাকা মতো খরচ, কিন্তু বিনিময়ে আমি এটা আশা করি 3 লাখ টাকার উপরে বিক্রি করার। আচ্ছা, যেহেতু দীর্ঘদিন প্রবাসী ছিলেন, দেশে এসেও কৃষির সাথে জড়িত, অন্যান্য ফসলের তুলনায় এই ধরনের আধুনিক উপায়ে শসা চাষ এটা কতটা লাভজনক? এটার মধ্যে মোটামুটি খরচটাও বেশি, লাভবানও বেশি। খরচও বেশি, লাভের পরিমাণও বেশি, লাভবান। চাহিদা তো আছে, চাহিদা আছে, বাজারে এটা- বিক্রিতে সমস্যা নেই। না না, বিক্রিতে সমস্যা নেই। আচ্ছা, রোগ এবং পোকার আক্রমণ হয় শসা চাষে, এতে কি কোনো সমস্যা হচ্ছে বা কি কি না না, এরকম সমস্যা, এটা আমরা ওষুধ ব্যবহার করাতে এর কোনো সমস্যা হয় না। কি কি রোগ দেখা যায়? রোগ দেখা যায় 1 নম্বরে হচ্ছে শিলা আছে, কিরা, শিলার ওষুধ ব্যবহার করা লাগে, কিরার ওষুধ ব্যবহার করা লাগে। এরকম আরো বিভিন্ন ওষুধ আছে যেটা যেই পরিমাণে যেই টাইমে ব্যবহার করা লাগে, এতে করে ভালো রেজাল্ট হয়। তো যারা কৃষকরা তাদের অন্যান্য চাষের সাথে এই চাষগুলো করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? এটা আপনার, আমিও চাই যে সবাই এটা মানে যুক্ত হোক, ব্যবহার করুক। ধান চাষ করলে দেখা গেছে আপনার কানিকাতে 35 শতকের মধ্যে আপনার ধান হবে প্রায় 20 মন, 22 মন, 25 মন ধান হবে। এই জায়গাটার মধ্যে আপনি দেখা গেছে ধানের মধ্যে 35 শতকের মধ্যে খরচ হবে কমসে কম 10 থেকে 15,000 টাকা। কিন্তু লাভবান হবে প্রায় 5-7 হাজার টাকা, সর্বোচ্চ গেলে 10,000 টাকা লাগবে। আর এটার মধ্যে 35 শতকের মধ্যে যদি আপনি 70,000 টাকা খরচ করেন, প্রায় 1.5 লাখ টাকা, কিংবা ভালো দাম পাইলে আরো বেশি বিক্রি করার সম্ভাবনা আছে। আগামীতে আপনার কৃষি নিয়ে স্বপ্ন কি, কি করতে চান? আমার আগামীতে স্বপ্ন, আমি এটাতেই মানে রানিং থাকতে চাই। আমি অন্য কোনো মানে পরিকল্পনা নেই, কৃষি নিয়ে আমার ইচ্ছা। আচ্ছা, আপনার এই কৃষি চাষের আমরা সুগম কামনা করতেছি, আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করতেছি। এই উদ্দেশ্য নিয়ে এই চাষে এসেছেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য আপনার পূরণ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, কথা বললাম কৃষি উদ্যোক্তা আলমগীর ভাইয়ের সাথে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশে এসে তিনি আবার কৃষির সাথে জড়িত হয়েছেন এবং কৃষিটা একটু আধুনিকভাবে করার চেষ্টা করতেছেন। এতে করে অন্যান্য ফসলের তুলনায় এতে করে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হচ্ছে। তিনি বলছে এখানে খরচটা একটু বেশি হলেও লাভের পরিমাণও অনেক বেশি। বর্তমান সময়ে আমাদের দেশে এইভাবে আধুনিক উপায়ে বিভিন্ন ফসল চাষ করে কৃষি উদ্যোক্তারা লাভবান হচ্ছেন। তেমনি একটি উদাহরণ বলবো, আলমগীর ভাই, তিনি এই শসা চাষে গত বছরও লাভবান হয়েছেন, এই বছরও লাভবান হবে আশা করা যায়। আর বর্তমান কিন্তু বাজারে শসার বেশ চাহিদা, সারা বছর জুড়েই এই শসার চাহিদা থাকে। এখানে তিনি একটি জাতের কথা বলেছেন, গ্রিন বিউটি এবং কাঞ্চন। এই জাতের ফসল আমরা সারা দেশেই দেখতে পাচ্ছি, তরুণ কৃষি উদ্যোক্তারা এই জাতটি ব্যবহার করে স্বাবলম্বী হচ্ছে। আমরা আশা করব চাষের ক্ষেত্রে মূল যে বিষয়টি হচ্ছে জাত নির্বাচন করা, সেই সঠিক জাতটি যদি আপনি নির্বাচন করতে পারেন এবং পরবর্তীতে এখানে আধুনিক যে কলা কৌশলগুলো রয়েছে, যেমন তারা মালচিং ফিল্ম ইউজ করছে, সার ব্যবস্থাপনা, সেচ, রোগবালাই, পোকার আক্রমণ, এইসব বিষয়ে জেনে বুঝে চাষ করলে অবশ্যই একজন কৃষক এখান থেকে লাভবান হতে পারবে। দর্শক, এই ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃষি উদ্যোক্তা আলমগীর ভাইয়ের কৃষি চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।